তাদেরকে স্বাগত জানাই। সেই সাথে বলতে চাই আজকে যে আওয়ামী লীগ যেখানে ঘাটতির অবস্থা আছে, আমরা বলতে চাই যে অবস্থা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দের নির্দেশনায় মানিকগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক কাজী মুশতাক হোসেন নির্দেশনায় মানিকগঞ্জ 1 আসন সম্মানিত সংসদ সদস্য এসএ জিন্দাবাদ নির্দেশনায় আজকে আমরা রাজপথে আছি এবং আগামী রাজপথে থাকবো। সেই কথা ব্যক্ত রেখে আমরা চাই যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানেই প্রতিষ্ঠা করবেন। আমার দৌলতপুরের যুবদল যেখানে আওয়ামী লীগ দেখবে সেখানেই ব্যবস্থা গ্রহণ করবে। উপস্থিত বক্তব্য রাখবেন দৌলতপুর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক গোলাম সাহাবুল সেলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রতিবাদে আজকের এই প্রতিবাদী সভার সম্মানিত সভাপতি ছাত্র আছে আমার ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে দলই করি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে কোনো আপোষ হবে না, হবে না। সেই কথা বলতে চাই, আমরা দীর্ঘ সময় সংগ্রাম আন্দোলন করে যারা রাজপথে আছি তারাই ভবিষ্যৎ থাকবো ইনশাআল্লাহ। আরও বলতে চাই, যারা দলের জীবিত পান আমরা ঐক্যবদ্ধ থাকে, এই ঐক্যকে ধারণ করতে পারবে না, আমার আপনার কাজ করে কোনো আওয়ামী লীগ এই দলে গ্রহণ করতে পারবেন না। আমি আরও বলতে চাই, এই যে দীর্ঘ সময় যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেখানে কিন্তু আমরা লোকজন আমরা খুঁজে পাই না, কারণ হাতে গোটা বয়স মিলে আমার এই যুবদল সংগঠন আমরা জাতীয় যুবদলকে বলা হয় বিএনপি ভ্যানগার, আসলে বাস্তবে কিন্তু আমরা জাতীয় যুবদল বিএনপি ভ্যানগার। সেই হিসাব থেকে আমি বলতে চাই যে আমরা যুবদল সরকার রাজপথে আছি থাকবো এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের প্রতিহত করা আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা, ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, যুবলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা। প্রতিবাদ করার লক্ষ্যে আমরা যা যা করবে ইনশাল্লাহ আমরা রাজপথে থাকি ইনশাল্লাহ আমার এই যুবদল প্রতিহত করবে, এই আশাবাদ পেতে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের তৃণমূল থেকে অনেক ত্যাগী নেতাকর্মী ছিল, যুবদলের সভাপতি সেক্রেটারি ছিল, যুগ্ম আহ্বায়ক সাদরে ছিল, অনেক ভালো বক্তা ছিল। আমরা একটু সংক্ষিপ্ত করেছি রোল এবং আমরা দৌলতপুরে আজকে যে গ্রুপিং দেখেছেন সেই গ্রুপিং বড় জিনিস না, কারণ আমরা রাজনৈতিক কৌশল হিসেবে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা গ্রুপ করে মিছিল করার ব্যবস্থা করেছি। ধন্যবাদ। এখন আমরা মিছিলটা আমরা ডাকবাংলা থেকে আমরা মর্তবে শহরে নীলুয়া এবং দৌলতপুর প্রত্যেকটা থানায় আমরা এটা ঘুরে দেবে। সেই সবাইকে স্বাগত জানাই, যাদের মোটরসাইকেল আছে এই মহড়া অংশগ্রহণ করুন। ধন্যবাদ। ওকে।